এমা খুব ভুড়ি ভাজি খাতি মনে চাচ্ছে, চুপ করে থাক, অত ঝামেলা করবি কিটা। আমার দিন যায় না মাস যায় 36-এ, উঠলো বাই চলো দরগায় যাই, ভুড়ি ভাজি খাবে। কি মুখটা কালা হয়ে গেল? আরে কোনে যাব, এখন পোলা পান একটা কথা কইছে, না বানাই দিলেও কলজের মধ্যে খসখস করে। তাই আজকে গোশ ভাইজে দিলাম, ছিল অল্প একটুখানি 5-6 পিস হবে মাত্র গোশ, তাই বের করে নিয়ে এসে কুচই নিচ্ছি। এ পুয়া খানিক হবে না, ভুড়ি কাটা বাসা মেলা ঝামেলা। এরপর নিয়ে নিছে একটা শিশু সাইজের প্রেসার কুকার, ধুয়ে পানি ঝরাই গোশটা দিয়ে দিলাম। তারপরে দিছি হাফ চা চামচ মতন খানিকটা নুন আর হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো। তারপর দিচ্ছি বেশ খানিকটা শুকনো ঝালের গুঁড়ো, দিলাম আবার হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়োও দিছি কিন্তু, তো সেই ভিডিওটুকু কনে গেল তা কিটা কবে। তারপরে 1 চা চামচ তেল আর 1 কাপ মতন পানি দিয়ে চামচ দিয়ে ঘুটে দিলাম। এরপর বাসি দিয়ে নিয়ে আসি 4-5টা, একদম ভেড় ভেড়া সিদ্ধ হবে। মন খানিক আলু কুচে রেখে দিছি, তুমি চাইলে 3-4 মনও দিতে পারো। এইবার নিচ্ছি বেশ 1 চামচ খানিক মৌরি, জিরে না কিন্তু মৌরি, দিলাম একটা রসুনের সবগুলো কোয়া। তারপরে নিচ্ছি বাটলি যেন 1 চামচ খানিক হয় সেই পরিমাণ আদা কুচি, দিয়ে দিলাম আবার 6-7টা শুকনো ঝাল। এরপর ব্লেন্ডারে দুটো ঘুরলি দিয়ে খেচড়া করে বেটে নিয়ে আসি, একেবারে যেন নিপিস না হয়, ঠিক ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে। ওধারে গোশটুক সিদ্ধ হয়েছে ঠিকই, তা হড়হড় করে বালতি খানিক পানি ছাড়িছে। আরো কিছুক্ষণ গ্যাস জ্বালায় আবার এই পানিটুক শুকোই নেব। শুকোনোর পর একটা থালের পর বাড়ি নিয়ে ঠান্ডা করে নিছি। এরপর হাতে বাইন্ধে নিছি একটা বাজারের ব্যাগ থুকু পলিথিন, সেটা দিয়ে আগে গোশটা ছিঁড়ে ছিঁড়ে একদম আশ করে নিচ্ছি, তাহলে ভালোই বরকত দেবে নে। এইবার ফেলাই দিলাম ওই খেচড়া করে বেটে নিয়ে মশলাটুক। তারপর দিছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, না থাকলে তোমরা চালের গুঁড়ো দিয়েও কাম চালিয়ে নিতে পারো। ভালো করে মশলাটুক গোশের সাথে আলো থালু করে মাখানো হলে চিপড়ায় ফেলাই দেবো আবার 1 পিস খানিক লেবুর রস। এখন একটু টেস্ট করে দেখলাম স্বাদটা যা হবে না রে। ঘপ ঘপ করে ঢেলে দিছি বালতি খানিক সয়াবিন তেল, তেলটা গরম করে তার মধ্যে আগে ফেলাই দেবো গোশটুক, সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। ওরে ঘিরাঞ্জাটা ছাড়িছে না রে, কড়াইতে তুলে তুলে খাওয়া শুরু করেছি। এরপর তেল থেকে থেকে আগে তুলে নিলাম, তারপর ওই তেলের মধ্যেই ফেলাই দেবো বেশ আরো কয়েক কোয়া রসুন, দিয়ে দিলাম মুঠখানিক পেঁয়াজ কুচি, ভালো করে আগে ভাজা ভাজা করে নেব। গার কাঁচা ভাবটা দূর হলে ঢালে দিলাম আলুটুক, ঢাইকে খুলে নাড়ে চাড়ে একদম ভাইজে আলুটা সিদ্ধ করে নেব, কোনো পানি দেওয়ার দরকার নেই। ঠিক এরম খুন্তির আগায় যখন আলুটা একেবারে পুঁতে যাচ্ছে তখনই ঢেলে দেবো ওই গোশটুক। এইবার একসাথে নাড়ে চাড়ে ভাজা ভাজা করে নেব। ঝাল কিন্তু 2 বার দিছি, বিরাট ঝাল হয়েছে। দিয়ে দিলাম খানিকটা নুন আর বেশ কিছুটা ধনেপাতা কুচি, নাড়ে চাড়ে আরো কিছুক্ষণ মিশাই নিলি শেষ পর্যায়ে একদম নামানোর আগে আবার একটুখানি একটা ছোট্ট লেবুর পিস চিপড়াই দিছি। ঝোল গোশ খাতে খাতে একসাথে একঘেয়েমি লেগে গেছে, বানাই খেয়ে দেখি না এরকম অল্প গোশ দিয়ে গোশ ভাজি, রুটি দিয়ে, পরোটা দিয়ে, পোলাও, খিচুড়ি, সাদা ভাত, এমনকি পান্তা ভাত দিয়ে, ও এসাদের ভাগ হবে না পাগলা। শুধু ভাতের মধ্যে ভরায় ভরায় গালের মধ্যে মারবার চাইলে ঘিরান কি ছেঁচা আদা রসুন ভাজার ঘিরান আসতেছে। খেচড়া করে বাইটে নিছি না, সাথে একটু পাতলা ডাল হলে আর কি লাগে। গোশ ভাজি দিয়ে ভাত মাখায় ডালটা ঢালিয়ে নিয়ে সুরুত সুরুত করে গালের মধ্যে তুলে দিচ্ছি। গালের মধ্যে ভাতগুলোরে নিয়ে 2 মারে 2 দাঁত হ্যান্ডবল খেলতেছে, কারণ সাবালি তো গিলতি মনে যাবে না। তা কালকে শুক্রবার আছে, একদিন একটু গোশ ভাজে খাইয়েই দেখেন কিরাম স্বাদ। চলে যাচ্ছি, ধন্যবাদ।